আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী আমার কলেজের ভাই বোনেরা, আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো আমি 18তম নিবন্ধন স্কুল পর্যায় 2 অর্থাৎ 2024 সালে যে আমাদের নিবন্ধন পরীক্ষা হয়েছিল, সেই নিবন্ধন পরীক্ষায় আমাদের স্কুল পর্যায় 2 এ দারুণ একটা প্রশ্ন ছিল। আমাদের ইংলিশ অপশনে যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে একটি ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইমের ব্যবহার। আমরা আগে দেখি প্রশ্নটা কি আছে, যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, হিয়ার দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ। এখানে সঠিক ভার্বটা কোনটা বসবে? চেঞ্জ, উইল চেঞ্জ, চেঞ্জ, শুড চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উত্তরটা করার আগে একটু বলি, যেখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, দুইটা কথা আছে। ইট ইজ হাই টাইম আর হচ্ছে ইট ইজ টাইম। এদের সবসময় মিনিং বা ভাব প্রকাশ করবে যে কোনো কাজ করে এটাই উপযুক্ত সময়, পড়ালেখা শুরু করা এটাই উপযুক্ত সময়, দেশ গঠন করা এটাই উপযুক্ত সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এদের দুইটি ইম্পর্টেন্ট রুলস আছে। এক নম্বর হচ্ছে যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকে, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে 100% পাস্ট ইনফিনিট হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনফিনিট। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে। আবার বলছি, যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটা পাস্ট ইনফিনিট হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা উত্তর মেনে নিই। যেখানে আছে প্রেজেন্ট ইনফিনিট, এখানে ফিউচার ইনফিনিট, এখানে শুড চেঞ্জ অর্থাৎ মডেল ভার্ব, এখানে যেটা আছে আমাদের সেটা হচ্ছে পাস্ট ইনফিনিট, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আশা করছি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে হচ্ছে আমাদের যে শুড চেঞ্জ মানে হচ্ছে আমাদের পরিবর্তন করা উচিত, কিন্তু আসলে এই আনসারটা হবে না। অনেকে কি করে যে ইট ইজ হাই টাইম অর্থ যে কোনো কাজ করার এটাই উপযুক্ত সময়, শুড চেঞ্জের ব্যবহারটা কারেক্ট মনে করে সেটাকে অ্যান্সার করে। তো আজকের পর থেকে আমরা কি করব, যদি দেখি যে সাবজেক্ট আছে তাহলে ব্র্যাকেটের ভাবটাকে পাস্ট ইনফিনিট করব। আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে বলতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।